বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষ আটক করে ৭১ টিভির চাকুরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে। পরে তাদের গোয়েন্দা পুলিশ ডিবির কাছে হস্তান্তর করে। টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন তারা। সিটিএসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। মূলত মামলার আসামি হওয়ায় তাদের গোয়েন্দা পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরে শাকিল ও ফারজানাকে নেওয়া হয় রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। 14 জুলাই চীন সফর শেষে সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে প্রশ্ন করেছিলেন ৭১ টেলিভিশনের প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপা, যার তীব্র সমালোচনা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ নানা শ্রেণী পেশার মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলন চলছে। এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের অনেকে, আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাসিম আলীর সাক্ষী দিয়েছেন, তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে খুবই শক্তিশালী সাক্ষী। আমি তার নিরাপত্তার স্বার্থে এখানে নাম পরিচয় বলছি না। তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত, তার নিজের শরীরের অবস্থা খুব খারাপ, কিন্তু চিকিৎসার টাকা নেই। এই আমাদের মুক্তিযোদ্ধাদের অবস্থা এখন পর্যন্ত। এবং তাদেরকে উদ্দেশ্য করে প্রতিনিয়ত অবমাননাকর বক্তব্য রাখা হচ্ছে। ঠুস ঠাস কোটা থেকে শুরু করে নিশ্চয়ই আপনার নজরে এসেছে। তিনি তার ব্যক্তিগত অসুবিধার কথা বলার সাথে সাথে গণমাধ্যমে দেখেছেন যে আজকে আপনার সংবাদ সম্মেলন, এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। এই অবমাননা তারা সহ্য করতে পারছেন না। কিছু করণীয় এই রাষ্ট্রের আছে কিনা। যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান, তারা আদালতের পথে যেতে চান না। এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। ধরুন, একবার তারা এই ধরনের আন্দোলন, শুধু আন্দোলন না, তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল, জ্ঞানীগুণী আছে একেবারে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই। পরে 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর 8 আগস্ট ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ও প্রেজেন্টার ফারজানা রূপাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। শাকিল ও ফারজানাকে যে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তা 21 আগস্ট দায়ের করা হয়। উত্তরা পূর্ব থানায় হত্যার অভিযোগে দণ্ডবিধির ৩০২ এবং ১১৪ ও ১০৯ ধারায় করা হয় এ মামলা। আওয়ামী সরকারের পক্ষে অনৈতিক অবস্থান নেয়ারও অভিযোগ আছে এই সাংবাদিক দম্পতির বিরুদ্ধে। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।